আমরা প্রত্যেকেই চাই জীবনে সফল হতে, প্রত্যেকে চাই জীবনের একটা লক্ষ্যে পৌঁছতে। তারপরেও দেখবেন শত চেষ্টা সত্ত্বেও কিছু কিছু মানুষ সফল হয়, অধিকাংশ মানুষ অসফল হয়। কেন তা হয়? এর পেছনে কারণ কি? আসলে জীবন সংগ্রামের পথে চলার সময় এমন কিছু বাধা আমাদের সামনে এসে দাঁড়ায়, যে বাধাগুলোকে অনেক সময় আমরা টপকে যেতে পারি না। মনের মধ্যে একটা হতাশা, বেদনা, যন্ত্রণা সৃষ্টি হয়। অনুশোচনা, ডিপ্রেশনের মধ্যে পড়ে গিয়ে আমরা আসলে ফেলিওর হয়ে যাই। বন্ধু, আজকের এই আলোচনাটা আপনি কি কি বাধার সম্মুখীন হচ্ছেন এবং কীভাবে এই বাধা থেকে বেরিয়ে আসবেন, এই নিয়ে আলোচনা করছি খুব সংক্ষেপে, সহজ সরল ভাষায়। সাফল্য, ধনী হওয়া, টাকার মালিক হওয়া, এই যে ব্যাপারগুলো আমাদের মধ্যে চেপে বসে আছে, পেতে হবে আমি জানি, বাট পাচ্ছি না কেন? না পাওয়ার কারণগুলো কি? প্রথম কারণই হচ্ছে অতীতকে নিয়ে পড়ে থাকা। মেবি প্রত্যেকটা মানুষের জীবনে অতীতে এমন কিছু ঘটনা ঘটে বা ঘটেছে যেগুলোকে সত্যি মন থেকে মুছে দেওয়া, ডিলিট করে দেওয়া কঠিন, বাট অসম্ভব নয়। আমরা প্রথম জীবনে এডুকেশন লাইফে হয়তো কোনো কারণে নাম্বার কম পেয়েছেন, মনে হচ্ছে যে আমি তো কম নাম্বার পেয়েছি, জীবনে কিছু করতে পারবো না। ভুল। মেধা এবং শিক্ষা, মেধা এবং স্কিল একই কথা নয়। জীবনে চলার পথে, সাফল্যের পথে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কঠোর পরিশ্রম করা। আর ওই যে অতীতে পড়ে থাকা, অতীতে কেউ প্রেমে ব্যর্থ হয়েছে, একটা মেয়েকে ভালোবাসতাম, সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি আপনার দেবদাস হয়ে গেলাম, আমার আর ভালো লাগছে না কিছু, আমি কাজ করবো না, আমার জীবন। আরে পৃথিবীতে কেউ একটাই মেয়ে ছিল। আরে বললাম আমি তো চরম ভালোবাসতাম, ভালোবাসলে পালালো কেন? তার মানে তার মধ্যে আপনার জন্য ভালোবাসা ছিল না। সেটাকে নিয়ে পড়ে থাকাটা ঠিক না। কোনো একটা কাজ, কোনো একটা বিজনেস শুরু করেছিলেন শুরু, পূর্ণ উদ্যমে শুরু করেছিলেন, যত রকমের ট্রেনিং নেওয়ার আছে নিয়ে তারপরে শুরু করেছিলেন, ফেলিওর হয়ে গেলেন, তারপর থেকে কাজ করতে ভয়। একটা কথা বলি, প্রথম এভারেস্ট জয় কে করেছিল? তেনজিং নরগে অ্যান্ড এডমন্ড হিলারি। একবারই হিমালয়ে উঠেছিলেন না, প্রথমবার উঠেছিলেন, ফেলিওর হয়েছেন, দ্বিতীয়বার উঠেছিলেন, ফেলিওর হয়েছেন, তৃতীয়বার যখন ওঠেন তখনও ফেলিওর হয়েছেন। তখন নেমে এসে নিচে নেমে গিয়ে বলেছিলেন, তুই তো একটা পাথর, তুই একটা পাথর, তোকে জয় আমি করবই, কারণ তোর বৃদ্ধি নেই, তোর নেমে যাওয়াও নেই, কিন্তু আমি একজন মানুষ। এই জেদ, এই আত্মবিশ্বাস তাদেরকে চতুর্থবারের প্রয়াসে সফল করেছিল। তারপরে যখন হিমালয় চূড়ায় তারা পৌঁছালো, পতাকা গেয়ে দিয়ে বলো, দেখ, আই অ্যাম এ ম্যান। জুনুন চাই, জুনুন, ভেতরে আগুন ধরাতে হবে। অতীতটাকে নিয়ে পড়ে থাকলে হবে না। জীবনে যদি কিছু করতে হয়, সমস্ত অতীতকে মুছে ফেলে দেন। আজ থেকে এই মুহূর্ত থেকে এগিয়ে যান সামনের দিকে। হাতছানি দিয়ে ডাকছে সামনে সাফল্যের দরজা। আপনি দাঁড়িয়ে থাকলে সেই দরজায় পৌঁছাতে পারবেন না। পরিশ্রম করতে হবে, নতুন উদ্যমে কাজ শুরু করতে হবে। অতীত ভুলে যান। অনুরোধে ঢিকি গেলা বন্ধ করুন। এটা একটা বড় ট্র্যাপ, বড় একটা বাধা আমাদের জীবনে সাফল্যের পথে। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ আপনারা উল্লেখযোগ্য কাজ করছেন, সেই সময় এসে বললো, বন্ধু এই কাজটা আমার করে দিস তো। আপনিও না বলতে পারছেন না। তার অনুরোধ রক্ষা করার জন্য আপনার নিজের মূল্যবান কাজটাকে ফেলে রেখে আপনি চলে গেলেন তাকে উদ্ধার করতে, তার উপকার করতে। হ্যাঁ, সমাজসেবা করা ভালো, সমাজসেবা করা ভালো, বাট নিজের সেবাটা তো আপনাকে করতে হবে। আপনাকে তো নিজেকে চিনতে হবে। না বলতে না পেরে জীবনে কত মানুষ যে শেষ হয়ে যায়, একটা সময় আর পায়ের তলায় মাটি থাকে না। নিজের এলাকাটাকে কল্পনা করে দেখুন, আপনি ভালোভাবে চিন্তা করে দেখুন। না বলতে শিখুন। না বলাটা যতটা কঠিন বলে মনে হয়, যদি না বলতে না পারেন ততটা যন্ত্রণা আপনার বুকের ভেতরে ঢুকে থাকবে। পিনের মতো বিঁধবে একসময় যে আমার মূল্যবান সময়গুলোকে, মূল্যবান বয়সটাকে আমি নষ্ট করেছি। অনুরোধে ঢেকে গেলবেন না। আপনার যেটা ভালো লাগে না আপনি করবেন না, আপনার যেটা ভালো লাগে আপনি করবেন। যখন আপনার হাতে অ্যাভেলেবল টাইম থাকবেন, আপনি পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের বিপদে দাঁড়ান। বাট যদি আপনার হাতে সময় না থাকে, তাহলে আপনি কখনো কারো অনুরোধে মুখ রক্ষা করার জন্য কোনো কাজ করবেন না। না স্টাডি, না কোনো হেল্প, না অন্য কোনো বিজনেস। থার্ড পয়েন্ট, অন্যকে পরিবর্তন করার চেষ্টা। আমরা প্রত্যেকে চাই। মনের মধ্যে কখন যন্ত্রণা আসে জানেন? যখন আমি চাইছি আমার স্ত্রী আমার মতো হবে, আমি চাইছি আমার বাবা মা আমার মনের মতো হবে, আমার সন্তান আমার মতো হবে। বস, এই পৃথিবীতে যত মানুষ আছে না, প্রত্যেকটা মানুষ ইউনিক। প্রত্যেকটা মানুষের মধ্যে স্বাধীন চেতনা আছে।
তারা নিজের মতো করে ভাবতে পারে, তার রুচি, খাদ্যাভ্যাস, তার ঘুমের অভ্যাস, ঘোরাফেরা, পছন্দ অপছন্দ সমস্ত কিছু তার কিন্তু নিজস্ব। এবার আপনি আপনার পছন্দগুলোকে যদি তাকে চাপিয়ে দিতে চান বা আপনি চান যে আপনার মতো করে সে চলুক, সেটা অসম্ভব, সেটা কোনোদিন সম্ভব নয়। এই পৃথিবীর কোনো মানুষের চোখের মনির সঙ্গে অন্য আরেকজন মানুষের মিল নেই, এমনকি আঙুলের ছাপের মিল নেই। তাহলে কীভাবে ভাবলেন? যেখানে স্বতন্ত্রভাবে জন্মেছি সেখানে একই রকম মানসিকতার মানুষ আপনি পাবেন এই সমাজে কোথাও পাবেন না, কোথাও পাবেন না। নিজেকে নিজের ফ্রেমে সকলকে নিয়ে এসে আবদ্ধ করার স্বপ্ন দেখা বন্ধ করুন। তাদেরকে তাদের মতো থাকতে দিন। আপনার যতটুকু প্রয়োজন ওই মানুষটাকে ব্যবহার করার জন্য, ওই মানুষটার সঙ্গে মেশার জন্য, বন্ধুত্ব করার জন্য নিজেকে সেইভাবে তৈরি করুন। তাকে আপনার মতো করে চেষ্টা করতে যাবেন না, তাতে আপনি ফেলিওর হবেন। আর তা থেকেই আপনার মধ্যে হতাশা আসবে যে আমার দ্বারাই তো কিছুই হয় না, আমি তো বোকা। আপনি জানেন না আপনার মধ্যে কোয়ালিটি কী আছে, আপনার মধ্যে কতটা দম আছে। বিমানে চেপেছেন? যারা বিমানে চেপেছে তারা জানে, যারা বিমানে চেপেছে তারা জানে বিমান যখন আকাশে ওড়ে স্টার্ট দেওয়ার পর ঝপ করে আকাশে উড়ে যায় না। কল্পনা করুন, যদি চেপেও না থাকেন সিনেমায় দেখেছেন, স্টার্টিং পয়েন্টে রানওয়েতে প্রথমে ঝপ 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 করে দৌড় শুরু করে, গাড়িটা চলতে শুরু করে, তারপর খুব স্পিড বেড়ে যায়, তারপর টপ অফ দ্য স্পিডে যখন শেষ মুহূর্ত, স্পিড আর নেই, তার শেষ মুহূর্তটাতে তখন আকাশে উঠতে শুরু করে। সালা আমরা ঝপঝপ করে দৌড়াবো আর আকাশে ওরা স্বপ্ন দেখবো, এটা হতে পারে? যদি জীবনে সফল হতে চান, শেষ এক্সট্রিম পয়েন্টে আপনার যে শক্তি আছে অ্যাপ্লাই করতে হবে। দেখুন না, তারপরে খেলা দেখুন। যারা জীবনে সফল হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডগুলো পড়ুন, অযথা সময় নষ্ট করে লাভ নেই। আর পড়াটাও ফ্যাক্টর না, আপনাকে আমি যতই বোঝাই, যদি আপনার ভেতরে জেদ না থাকে আপনি সফল হতে পারবেন না। আমার স্কিল নেই, আরে স্কিল কী হবে? স্কিল ফিল্ডে নেমে গিয়ে তৈরি হবে। আমার এডুকেশন নাই, এডুকেশন সবার লাগে নাকি? সব জীবনে সব কিছু করার জন্য এডুকেশনের প্রয়োজন হয় না। অনেক মানুষকে আপনি দেখবেন যারা অশিক্ষিত মূর্খ মানুষ, তারা জীবনে সফল হয়েছে। চাই জেদ, চাই আত্মবিশ্বাস, আমি করবই যেভাবে হোক। কারো ক্ষমতা নেই আপনাকে বন্ধ করতে পারে। নেক্সট পয়েন্ট, সবাইকে খুশি করার চেষ্টা। আপনি এই সমাজে একজন বিশিষ্ট মানুষ, বিশিষ্ট মিন্স একটা সার্কেলের মধ্যে আবদ্ধ স্বতন্ত্র একটা মানুষ। আপনি আর কারো মতো নন, তারাও আপনার মতো হবে না। এখন আপনার পছন্দ অপছন্দ, আমি তো বললাম এর আগে একটা পয়েন্টে বলেছি, সেটাও তো আপনার পছন্দ অপছন্দ তো স্বতন্ত্র, আলাদা তো। আপনার পছন্দটা অন্যের পছন্দ নাও হতে পারে। সেই বিষয়ে আপনি নিজের স্বতন্ত্রতা ভুলে তাকে খুশি করার জন্য নিজের পার্সোনালিটিকে বিসর্জন দিয়ে দিলেন। আমার এক বন্ধু কাপড়ের দোকান করেছে, আমিও কাপড়ের দোকান করব ভাবছিলাম, কিন্তু যেহেতু ও করেছে আর করবো না। আমি কিসের করবো? মুদিখানার, তাও তো একজনের আছে। এই পৃথিবীতে আপনি সকলকে খুশি করতে পারবেন না। আপনার যদি 6 জন বন্ধু থাকে, 4-5 জন শত্রু থাকবে। আপনাকে যদি 10 জন পছন্দ করে, 6-7 জন 10 জন হয়তো অপছন্দ করবে। সেটাকে নিয়ে অযথা মাথা ঘামাবেন না, সেই বিষটাকে মাথার মধ্যে ভরবেন না, যেটা আমি ওকেও খুশি করবো, ওকেও খুশি করবো, ওকেও খুশি করবো। সকলকে খুশি করতে গিয়ে না একসময় দেখবেন যে আপনি কখন আপনার ফিউজ উড়ে গেছে, আপনি বুঝতে পারবেন না। অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে আপনার জীবন, আপনি টেরও পাবেন না। সুতরাং খুশি করার চক্করে আজ থেকে আর পড়বেন না। নিজের মতো চলুন, যার পছন্দ হবে সে আপনাকে ভালোবাসবে, যার পছন্দ হবে না বেরিয়ে যাবে। বাট সঠিক পথে চলুন, সঠিক রাস্তায় চলুন, দেখুন অটোমেটিক সবাই এসে আপনার সঙ্গে একটা সময় জড়ো হবে। যতক্ষণ পর্যন্ত একটা মানুষ সফল না হয়, তার ভেতরে যত জ্ঞান থাকুক না কেন, কেউ তাকে মূল্য দেবে না। যখন একজন সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, তখন মানুষ তার কথা শোনে। সেই জায়গাটাকে তৈরি করুন। নিজেকে কখনো দুর্বল ভাববেন না, না, আপনার মধ্যে সেই পাওয়ার আছে যাতে আপনি পৃথিবীর আগে জয় করতে পারেন। চোখের দৃষ্টিকে বিশ্বাস করা, কেমন কথা? চোখে দেখা জিনিস বিশ্বাস করবো না? না, আমরা অনেক সময় ভুল দেখি। যেমন মরীচিকা প্রচণ্ড পিপাসা পেয়েছে, আমি রাস্তায় যাচ্ছি, বালির মধ্যে দেখলাম দূরে কোথাও জল আছে, চকচক চকচক করছে, গিয়ে দেখলাম জল নেই, ফাঁকা। তাহলে আপনি যেটা দেখলেন সেটা কি সঠিক দেখেছিলেন? না, ভ্রান্ত দর্শন। দড়িকে সাপ দেখি কখনো কখনো, ঝপ করে একটা বিড়াল
রাতের অন্ধকারে গলি থেকে বেরোলো ভূত বলে বা জিন ডাকনি বলে ভয় পেয়ে গেলাম। তাহলে চোখ সবসময় সঠিক দেখে না। সঠিক দেখার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে অন্তর্দৃষ্টি, অর্থাৎ জ্ঞান চক্ষু। এটা বলা হয়েছে, তৃতীয় নয়ন বলা হয়েছে। থার্ড আই। আপনি জীবনে যদি সফল হতে চান, ধনী হতে চান, চান যে আপনাকে পৃথিবীর লোক চিনুক, তাহলে আপনার চোখের থেকে বেশি আপনার জ্ঞান চোখকে, অন্তর্দৃষ্টিকে, বিবেককে জাগরিত করতে হবে। তার দ্বারা আপনাকে দেখতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। কেন ভুল আপনি নিজেকে জিজ্ঞেস করুন, কাউকে জিজ্ঞেস করতে পারেন। কোনো কাজ করার সময় আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে কাজটা আমি ঠিক করছি। দেখবেন যদি কোনো কাজ অন্যায় করে থাকেন, আপনার মনই আপনাকে বলবে এটা অন্যায়, এটা ভুল। ফাঁকিবাজি বলুন, চিটিংবাজি বলুন, যা কিছু, আপনার বিবেক কিন্তু আপনাকে বলবে। সুতরাং বিবেকের দ্বারা পরিচালিত হন, শুধুমাত্র চোখের ওপর বিশ্বাস করবেন না। যেটা করতে গিয়ে আমরা ফেলিওর হই, সফল হতে পারি না, সাফল্যের রাস্তায় কিছুটা এগিয়ে গিয়ে থেমে যেতে হয়। এখন প্রশ্ন হলো, এই তো সমস্যার কথাগুলো আপনি আমাকে বললেন স্যার, আমি এই সমস্যা থেকে বেরোবো কী করে? তাহলে কি এইভাবেই শুধু চাতক পাখির মতো বৃষ্টির আশায় বসে থাকবো গাছের ডালে, নাকি কিছু করব? আসুন, এবারে আমি 4টে পয়েন্ট আপনাকে বলছি কীভাবে এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসবেন। আপনি আজ থেকে আপনার নিজস্ব প্রতিভা এবং নিজের জ্ঞানকে বিকশিত করুন। এতদিন পর্যন্ত আপনি যা পড়াশোনা করেছেন, ঠিক আছে, ভালো ভুল ঠিক, আমি সে সমালোচনায় যাচ্ছি না, কিন্তু আজ থেকে আপনি যে অবস্থায় আছেন তার থেকে উন্নতি চাইলে আপনার স্কিল বাড়ান, আপনার ডেভেলপ করুন, আপনার ভেতরের যে জ্ঞান সেটাকে বাড়ান। শুধু বই পড়ে মুখস্থ করে কিচ্ছু হবে না। আপনার হাতে যদি দিদা যায় প্রতিপত্তি ও বন্ধুলাভ, কীভাবে টাকা এবং সম্পত্তি পাবেন, আর বইটা আপনি পড়লেন, আন্ডারলাইন করলেন, ভালো 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 লাইনগুলো আন্ডারলাইন করে দিলেন, আপনি কোটিপতি হয়ে যাবেন। কোটিপতি হয়ে যাবেন, আপনি সফল হবেন জীবনে। সাফল্যের সূত্র কি, বইটা মুখস্থ করে নিলেন, সফল হয়ে যাবেন। সমস্ত কিছুকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার ক্ষমতাটাকে আজ থেকে তৈরি করুন, স্কিল বাড়ান, জ্ঞান বাড়ান এবং আপনার প্রতিভাকে সুন্দরভাবে বিকশিত করুন। স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। এখন আমি চাকরি পাচ্ছি না, এই বর্তমান সময়ে চাকরির এত খারাপ অবস্থা, চিন্তা করতে পারবেন না, কিন্তু আমার টার্গেট আছে আমি চাকরি করব। বেশ ভালো কথা। আপনি প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, হচ্ছে না, নেক্সট পরীক্ষা দিচ্ছেন, হচ্ছে না, একসময় হবে, আপনার বিশ্বাস আছে এবং হবে, আমি জানি। কিন্তু যদি না হয় বা যদি হলো, 38 বছর বয়সে গিয়ে আপনি চাকরি পেলেন, এই যে 20 to 38 ইয়ার্স, এই মাঝখানের সময়টা আপনি কী করলেন নিজের জন্য? সো জীবনে বিগ অ্যাচিভমেন্টের জন্য আপনার লক্ষ্য থাক, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা থাক যে আমি এক সময় বিশাল একটা কোম্পানির মালিক হব, বা আমার আন্ডারে 10খানা বড় বড় কোম্পানি থাকবে। কিন্তু আজকের জন্য আপনি কী ভেবেছেন? আজকের কথাটা আপনি কী ভেবেছেন? আজকাল পরশু যেটুকু দেখতে পাচ্ছেন, সরল রেখা বরাবর মনে হয়, এই পৃথিবীটাকে গোল মনে হয় না যখন আমরা চোখে দেখি, কিন্তু ভূগোল যখন পড়ি তখন বুঝতে পারি যে পৃথিবীটা গোল। তো জীবন দর্শনের ক্ষেত্রে প্রথমে স্বল্পমেয়াদী গোল সেট করুন, সেটাকে অ্যাচিভ করুন। যে না, আমার এখন প্রয়োজন পয়সার, প্রথম জীবনে অর্থের প্রয়োজন আছে। আপনি বই কিনবেন, পরীক্ষার ইন্টারভিউ দেবেন, সমস্ত কিছু টাকা লাগবে। কোথা থেকে টাকাটা আসবে? কাজ করুন। কী কাজ করবেন? টিউশনই পড়ান। যদি আপনার এডুকেশনের ক্ষমতা না থাকে, আপনি দিনমজুরি করুন, দোকানে কাজ করুন, শপিং মলে কাজ করুন। কে কি বললো শুনে লাভ নাই, কেউ আপনার মুখে একটু অন্ন তুলে দেবে না। আজকে আপনাকে যারা সমালোচনা করছে, অপমান করছে, দেখবেন আপনার পকেটে পয়সা থাকলে তারা আদর করবে। কাজ ছোট বড় হয় না। সুতরাং ছোট ছোট পরিকল্পনা, ছোট ছোট সফলতা নিয়ে এগিয়ে যান দীর্ঘ পরিকল্পনা এবং বিগ অ্যাচিভমেন্টের জন্য। আপনার যতটুকু বুদ্ধি এবং দক্ষতা আছে তার সর্বোচ্চ সীমায় প্রয়োগ করুন। যেটা বললাম আপনাকে, গল্প শুনেছি, বিমান তখনই ওড়ে যখন রানওয়েতে তার শেষ পদক্ষেপটা দীর্ঘতম হয়, প্রচণ্ড স্পিড হয়, তার আর ক্ষমতা থাকে না দৌড়ানোর, তখন উড়ে। যদি সফল হতে চান, ভেতরের আগুনকে বার করে নিয়ে আসুন। আপনার ভেতরে দাউ দাউ করে জ্বলছে যে আগুন, আপনি যন্ত্রণায় ছটফট করছেন, তাতে কোনো লাভ হবে না। সেটাকে বাইরে প্রকাশ করতে হবে। মিনস অ্যাক্টিভ ওয়ার্ক করতে হবে, প্রচণ্ড পরিশ্রম করতে হবে, রাতের পর রাত জাগতে হবে। ফাইজলামি, সফলতা এমনি আসবে, এমনি জীবনে অ্যাচিভমেন্ট আসবে। ভাবেন কি করে? যারা অ্যাচিভমেন্ট পেয়েছেন, যারা জীবনে সফল হয়েছেন, তাদের জীবনে দেখুন। আবার বলছি, তাদেরকে স্টাডি করুন। রাত 12টায় ঘুমিয়ে সকাল 9টার সময় উঠবো আর ভাবছি তাহলে আমি ধনী হবো, হতে পারে না, হবে না। যদি জীবনে কিছু করতে হয়, আজ থেকে আপনার জ্ঞানের প্রতি যেমন বাড়াবেন, যতটুকু জানেন ফুল ফ্লেজে 100% সেটাকে ঢেলে দিন আপনার কাজের প্রতি। সময়ের সঠিক ব্যবহার করুন।
আমরা যেটা করি না। সময় কিন্তু কাউকে ক্ষমা করে না, কাউকে না। ধনী দরিদ্র থেকে শুরু করে পথের ভিখারি থেকে রাজা পর্যন্ত প্রত্যেকের হাতে একই টাইম, প্রত্যেকের হাতে। এই টাইমটাকে ব্যবহার করে কেউ জীবনে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, কেউ ভিখারি হয়ে যাচ্ছে, কারণ টাইমের সঠিক ব্যবহার করতে পারছি না। টাইম নষ্ট করবেন না, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। আপনার যখন মনে হবে যে এই সময়টা আমি ফালতু নষ্ট করছি, আপনি সেখান থেকে উঠে চলে আসুন। কোনো কাজ না থাকলে 10 পাতা বই পড়ুন, স্কিলটাকে ডেভেলপ করুন। কোনো কাজ না থাকলে আপনি স্কিল ওরিয়েন্টেড কিছু হাতের কাজ শিখুন। অনেক কাজ আছে যেগুলো করে জীবিকা নির্বাহ করতে পারবেন। আজ থেকে না টাইমটাকে শুধুমাত্র গল্প, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরে বেড়িয়ে আড্ডা মেরে কাটাবেন না। সময়কে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন না। টাইমকে সহজভাবে 3টে ভাগে ভাগ করে নিন। 8 ঘন্টা রাখুন, রেস্টের জন্য রেস্ট প্রয়োজন আছে। স্বাস্থ্যই সম্পদ। আমি জীবনে প্রচুর টাকা কামালাম কিন্তু শরীর অসুস্থ, এক ঝটকায় সব বেরিয়ে চলে যাবে। শরীর সুস্থ রাখার জন্য 8 ঘন্টা ঘুমের দরকার আছে। 8 ঘন্টার মধ্যে যেন আপনার ব্যায়ামের শরীরচর্চার তালিকাটাও থাকে। 8 ঘন্টা নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করুন, আর 8 ঘন্টা ইনকাম করুন। স্কিল ডেভেলপমেন্টের জন্য 8 ঘন্টার যে কাজটা করতে বলে এর মধ্যে আপনি ফ্যামিলিকে সময় দিতে পারবেন। অ্যাক্টিভ ওয়ার্ক, আপনি ধরো কোনো দোকানে কাজ করছেন, কোনো অফিসে চাকরি করছেন, বা আপনি নেটওয়ার্ক মার্কেটিং করছেন, বা স্টুডেন্ট স্কুল গেছেন, সেখানে 8 ঘন্টা রেখে দিলেন। 8 ঘন্টা তো আপনি পার্সোনালি পাচ্ছেন। এই পার্সোনাল টাইমটাকে কেউ অপচয় করে তাস খেলে বসে, কেউ মোবাইল ঘেটে, কেউ টিভি দেখে, সিনেমা দেখে, কেউ ঘুরে বেড়িয়ে আড্ডা মেরে গসিপ করে, টন্টিং করে। আপনি যেভাবে চান নিজেকে দেখতে, সেইভাবে সময়গুলোকে ব্যবহার করুন। আমি জানি আপনি এখনও আমার এই ভিডিওটা দেখছেন, মানে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে চান এবং আপনি পারবেন। আজকের আলোচিত পয়েন্টগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে আমার 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। আপনাদের এই ভালোবাসা আমি জীবনে ভুলব না। আপনারা আমার একটা পরিবারের সদস্য। আপনাদের আনন্দ আমার আনন্দ, আপনাদের সাফল্য আমার অহংকার। ধন্যবাদ, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।